গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এটা তো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে ট্রেন্ডিং ভিডিও। তো আসলে এই ব্লগটা করছি তার একটা কারণ আছে, কারণ আমরা মনে হয় মোটামুটি 1 কুইন্টাল হলুদ আমরা শেষ করে দিয়েছি দোকানে। কারণ দোকানে, যদিও গ্রামে দোকানে 1 কুইন্টাল হলুদ থাকে না, তো আমাদের ঘরে যতটুকু হলুদ ছিল আমরা 3-4 বোন মিলে আমরা সব হলুদটাকে শেষ করে দিয়েছি। দেখতে পাচ্ছ যে শেষ মুহূর্তে হয়নি, তখন কত কারখানা করেছে আর কি। তারপরে হলুদ জল খেলা করে একটু বাইরে গিয়েছিলাম বেড়াতে আর কি। তখন দেখো এই যে আমার ভাইপো, এটা হচ্ছে আমার দাদার ছেলে, ও তো আমাকে পিছন ছাড়ে না, আমাকে খুব জ্বালাতন করে জানো তো। আর ছোটো ছেলেরা তাদেরকে বেশি পেয়ে বসে, তারা একটু বকাঝকা মারধর করে না, তাদেরকে দেখবি পেয়ে বসে। আমি একটু যদিও মারধর বকাঝকা করি, কিন্তু ও না আর আমাকে তেমনভাবে ভয় পায় না, কারণ চোখের সামনে সবসময় দেখলে গেলে সেই মানুষটাকে ভয় পাই। তোমরাই বলো। ও বুঝে নিয়েছে যে পিপি আর আমাকে আর বেশি জোরে বকবেও না আর মারবেও না আর কি। যতটা সম্ভব ততটা মানে সহ্য করার ক্ষমতা হয়ে গেছে আর কি। একটা মানুষকে দেখবে যতক্ষণ মানে প্রথম দেখবে একটা মানুষ যদি বকে না, তোমার ভীষণ খারাপ লাগে। তারপর যখন বকতে যখন মানে সেটা শুনে তোমার অভ্যস্ত হয়ে যাবে, তখন আর তোমার সেটা আর কোনো গায়ে লাগবে না আর কি। তো দেখো তারপর আমাদের ছোট্ট পুচকো বাবাটা, এটা হচ্ছে আমার একটা ভাইপো মানে বড় দাদার ছেলে আর কি। তো ওকে নিয়ে করছিলাম, ও যে কী কাণ্ড কারখানা করেছে তোমরা বলে বিশ্বাস করবে না। মানে সাংঘাতিক অবস্থা। সেগুলো তোমাদেরকে আমরা ভয়েসটা মানে আমি কেটে দিয়েছি, তাই না যেটা তোমরা হেসে হেসে একদম পাগল হয়ে যাচ্ছিলে, একদম পাগল হয়ে যাবে আর কি। আর যতজন ছেলে তারা তো সবাই হেসেছে আর কি, শুধুমাত্র আমি মুখটা বন্ধ করে রেখে। তোমরা বুঝতে পারছো যে আমাদের একদম শুরু হয়ে গেছে একদম পর্ব, ট্রেন্ডিং পর্ব। মানে কি বলো তো, ট্রেন্ডিং বললে তেমন কোনো কথা নয়, কারণ আমাদের এটা মাথার মধ্যে একটা মানে ঢুকে গেছে যে আমাদেরকে এটা ট্রেন্ডিং করতে হবে, আমাদেরকে ভালো করতে হবে সব থেকে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বোনের কাছে খুব সুন্দর একটা মানে ভালো মোবাইল আছে আর কি, মানে দামি ফোন আছে আর কি, সেই জন্য আর কি। আর এদিকে দেখো জল ফেলে যাচ্ছে, কত গ্লাস যে জল আমরা নষ্ট করেছি সেটা তোমাদেরকে মানে বললে হয়তো কম যাবে ব্যথা। আমি মোটামুটি 6 থেকে 7 গ্লাস জল নষ্ট করেছি, বোনরা দুজন মিলে 4-5 গ্লাস করে নষ্ট করেছে। তাহলে বুঝতে পারছো কত মানে হলুদ আমরা নষ্ট করেছি। আর অবশ্য হলুদগুলো কিন্তু চুরি করা আমাদের হলুদ বাড়ি থেকে। আর এদিকে মানে আমার জেঠিমা মানে বুঝতে পারছে না যে আমরা কি করতে চলেছি আর কি, ও ভাবছে আমরা কোনো খাবার জিনিস তৈরি করছি আর কি, সেই জন্য আর কি বকাটা একটু কম দিয়েছিলো। তারপর পরে যখন বুঝতে পারলো তখন তো মানে আমরা বকা খেয়েছি আর কি, যদিও একটু কম খেয়েছিলাম কিন্তু খেয়েছিলাম আর কি। মানে প্রথমে বুঝতে পারিনি যে আমরা কী করছি আর কি, নজরে প্রথম তো হলুদ দিতই না আর কি। তো দেখো তারপর আবার জল ফেলেছি, তোমরাই দেখো এখানে ফুটেজ বেশিবার তাও আমি নিইনি আর কি, যতবার মানে জল ফেলেছি। তারপর আমি লাস্ট মুহূর্তে ভাবলাম যে হ্যাঁ একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো তোমরা কারা কারা এটা মানে একবারে হয়নি অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা ট্রেন্ডিংটা ফলো করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ট্রেন্ডিং আমরা ছেড়ে দিলাম, কারণ আমাদের জলটার মধ্যে হলুদটা গুলে যাচ্ছিলো আর কি। তো যাই হোক একটা খুব সুন্দর হয়েছিল, যেটা সুন্দর হয় সেটা তো ডিলিট হয়ে যায়। তারপর আমার বান্ধবীরা এসেছিলো স্কুল থেকে, ম্যাডামরা আমার সাথে দেখা করার জন্য। তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা। আর আমাকে দেখতে আসার জন্য আমাদের বাড়ি তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার ভাইপো আর কি, মানে জগন্নাথ দেবের মানে পুজো ছিল যেহেতু রথযাত্রা, তাই আমাকে একটু মানে ঢাক বাজে শোনাতে এসে, তোমরা একটু শোনো তাহলে। সবাই মিলে একবার বলবে জয় জগন্নাথ। যদিও আমি অনেক লেটে ভিডিওটা ছাড়ছি, তোমরা এটা শর্ট দেখেছো। আর তোমরা আগেও বলেছি তোমাদেরকে, এখনও বলছি, আমার না ব্লগ বানাতে খুবই ভালো লাগে, বিশেষ করে এডিটিং করতেও খুব ভালোবাসি, কিন্তু আমার একটু অসুবিধা হয়ে যায় আর কি এডিটিং করতে। তো সবাই পাশে থেকো প্লিজ, আর মানিয়ে নিও। আর আমার শরীর ভীষণ অসুস্থ, তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর আমার কি হয়েছে না হয়েছে সব ভিডিও আসবে আর কি নেক্সট ব্লগে, সবাই পাশে থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার গ্রামের ভাই বোনেরা অবশ্যই কী বলেছে তোমরা অবশ্যই শুনেছো, আর আমি এখানে লিখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর ওরা সবাই আমার সাথে প্রচুর ইয়ার্কি করে জানো তো। আর আমি এটা নিশ্চিত যদি তাদের কাছে ফোন থাকতো, সবার কাছে একটা করে বড় ফোন, আমার ভিডিও তারা মানে এতদিন মনে হয় ভাইরাল করে দিত। কারণ যেহেতু তারা অনেক ছোট, তারা আমার ভিডিও দেখতে পায় না, মানে বাড়ির ফোন থেকে যতটুকু হয় সম্ভব দেখে আর কি। আর এই যে ভাইটা দেখছো ওও আমার ভিডিও খুবই দেখে আর কি। তো তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস তাহলে অবশ্যই কমেন্ট করে জানাস।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভগবানের কাছে একটু প্রার্থনা করো আমার জন্যে, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর তোমাদের সাথে আমি যেন রোজ ব্লগ শেয়ার করতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি। তো এদিকে বৃষ্টি হয়েছিল, জগন্নাথ দেবের পুজো, আর এদিকে তোমার বৃষ্টি হবে না তাই কখনো হয়, গ্রামগঞ্জের এই দৃশ্যতে তোমার দেখাই যায় না আর কি। ভীষণ সুন্দর, যদিও আমার কাছে ভালো ফোন নেই, না সেটা তোমাদের সাথে আরও ভালো ভালো আমি ভিডিও উপহার দিতে পারতাম। শেষমেশ আমার ভাইফোঁটা বেরিয়েছে, তোমরা দেখতে পেলে যে আমাকে আর কি ঢাক বাজাচ্ছিলো যখন আমি রান্না করছিলাম আর কি তখন। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ, টাটা।